श्री सिद्धांत सरस्वती विजयते गौरीय गोष्ठीपति वंदे गुरुपदद्वन्द्वं भक्तबिन्दुसमन्वितं श्रीचैतन्यप्रभुं वन्दे नित्यानन्दसहोदितं श्रीनन्दनन्दनं वन्दे राधिका चरणोदयं गोपीजनसमायुक्तं बिन्दावनं मनोहरम् वाञ्छाकल्पतरुश्च कृपासिन्धुभ्यश्च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्किपातमहं वन्दे परमानन्दमाधवं। वृन्दावै तुलसीदेव वै पिया वै केशवस्य च कृष्णभक्तिपदे देवी सत्त्ववत्त्वयि नमो नमः। नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। संकीर्तने कृष्ण कथोपदेशे गौरीयपत्रस्य प्रकाशने च सदानुरक्त गुरुभक्तियुक्तो भक्तिप्रमोदाक्ष जगोद्वरुन् धैर्यं सदा परिभवग्नमविष्टदोहं तीर्थास्पदं शिवविरिञ्चनुतं शरण्यं वेत्तात्तिहं पुनतपाल्भवाद्दिपूतं वन्दे महापुरुषते चरणारविन्दं यत्पादपल्लवनखचन्दमनिच्छटाय विस्फुरिजित किमपि गववधू स्वदर्श करुणानुरागरससागरसारमूर्तिः साराधिकामयि कदा कृपां करोतु। श्रीकृष्णचैतन्य प्रभुनित्यानन्द श्री अद्वैत गदाधर शिवसदी गौरभक्तबिंद श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदी गौरभक्तबिंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। आजानुलंबित भुजौ कनकाबदातो संकीर्तनैकवितरो कमलाच्युताक्षो विश्वाम्बरो द्विजवरो जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नमामि गंगे तव पादपङ्कजं सुरासुरैर्वन्दितो दिव्यरूपं भुक्तिं च मुक्तिं च ददासि नित्यं भावानुरूपेण सदा नरानं। गङ्गातरङ्गरमणीयजटाकलापं गौरी निरन्तरविभूषी त्ववामभागं नारायणो प्रियमनङ्गमदापहारं वाराणसीपुरपति भज विश्वनाथं। वागीशजुष्वदने लक्ष्मीर्यस्य च वक्षसि यस्यास्ति हृदयसंवित् त्वं नृसिंहमहं भजे। हरे कृष्ण 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 हरे 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 राम राम राम।
न जातु कामः कामानम उपभोगेन सम्मति हविषा कृष्णवत्मैव भूयो एवाभिवर्धते। न जातु कामः कामानम उपभोगेन सम्मति हविषा कृष्णवत्मैव भूयो एवाभिवर्धते। गौड़ीय गोष्ठीपति श्री शिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद परमहंस जगद्गुरु জানিয়েছেন অজামিল সৌভরী ঋষি তারা যে কোনোভাবে নিষ্কপট ছিলেন বলে যে কোনোভাবে পার পেয়ে গেছেন। ভগবত ভজন রাজ্যে কপটতার কোনো স্থান নাই। ভগবত ভজন রাজ্যের প্রথম কথাই হলো কপটতার কোনো স্থান নাই। নির্মৎ সারানাম সতাম, এইটি হলো মূল মন্ত্র। বাকি আমার যত দুর্বলতা থাকুক, যত অনর্থ থাকুক, সেগুলো আমার জীবনে ভয়ঙ্কর বিপদ আনতে পারবে না যদি আমি গুরু বৈষ্ণবের আনুগত্যে থাকি। যদি আমি শুদ্ধ গুরু বৈষ্ণবের আনুগত্যে থাকি, তাহলে আমার মধ্যে যত অনর্থ আছে, দুর্বলতা আছে, প্রভুপাদ বলছেন আমি কোটি কোটি জন্ম আমি দুর্বলতা যদি আমার থাকে থাকুক, যদি আমার অনর্থ জন্ম জন্ম ধরে থাকে আমি কাটাতে না পারি থাকুক, তাতে কোনো ক্ষতি নাই। কিন্তু ভগবান এই আশীর্বাদ করুন জীবনের কোনো মুহূর্তে যেন আমাকে কপটতা আশ্রয় করতে না হয়। কারণ একবার এই কপটতা রূপ যে রোগ, এই রোগ যখন কারোর মধ্যে প্রবিষ্ট হয়, সেই রোগ সারানো খুব ভয়ঙ্কর বিপদ হয়ে যায়। সেই রোগকে প্রায় সারানো যায় না বললেই চলে। যদি যায় এটা মিরাকল, এগুলো হয় না। এর অনেক গভীর রহস্য আছে। এই জন্য বহুপাত বলছেন পুরুরবা, সৌভরী ঋষি, অজামিল, এদের অনেক দুর্বলতা ছিল, কিন্তু বাই চান্স এদের মধ্যে কপটতাটা ছিল না। আর কপটতা ছিল না বলে তারা কোনো মতে পার পেয়ে গেছে। কোনো মতে এই ভবসিন্ধু তারা পার হয়ে গেছেন কোনো মতে। কীর্তনেতে আমরা গাই, গাইতে খুব ভালো লাগে, খোলও ভেঙে যায়। সাঁতারি সাঁতারি যায় সিন্ধু অন্ত নাহি পায়, ভবসিন্ধু অনন্ত অপার। একটা মানুষের জীবনে আমি দেখতে পারি না সে একটা গভীর চিন্তা করছে যে অনন্ত ব্রহ্মাণ্ডে আমার এই পরিচয়টা কি, কি পরিচয় দেবো আমি। এই অনন্ত জড় ব্রহ্মাণ্ড প্রাকৃত অপ্রাকৃত ছেড়েই দিলাম। এই অনন্ত প্রাকৃত ব্রহ্মাণ্ডের মধ্যে আমি যে একটা ক্ষুদ্র পোকামাকড়ের মতো একটা জীব, এ কি করে আমি নিজের পরিচয়টা দেবো? কি পরিচয় আছে আমার? আমার কি পরিচয় আছে আমি তো বুঝতে পারছি না। কি মূল্য আছে আমার? নিজের জীবনের মূল্যায়ন করতে গেলে যারা বাস্তবিক বৈষ্ণব, যারা ভগবানের কৃপা লাভ করেছেন, ভগবানের নিজজন যারা, তারাও প্রত্যেকেই তত বেশি পরিমাণে তারা দৈন্য আশ্রয় করেন। আমাদের ঠিক উল্টো। যত পরিমাণে তারা ভগবানের করুণা লাভ করছেন, ততটা পরিমাণে তাদের দৈন্যটা আশ্রয় হয়েছে জানতে হবে। অর্থাৎ উল্টো কথা, সোজা কথা বলতে গেলে বৃহৎ ভাগবতামৃতে সনাতন গোস্বামীপাদ বলছেন, যতটা পরিমাণে জীবের জীবনে, মানুষের জীবনে যতটা পরিমাণে দৈন্য আশ্রয় করতে পেরেছে, নিজেকে তুচ্ছাত তুচ্ছ জ্ঞান করতে পেরেছে, আমার মতো অধম, আমার মতো পতিত অধম কেউই নাই। এই কথাটা মুখে অনেকে বলতে পারেন প্রতিষ্ঠা লাভের জন্য, কিন্তু অন্তর থেকে অনুভব করা যায় না, অসম্ভব। অন্তরের মধ্যে আমি লুকিয়ে রাখি যারা আছেন তাদের থেকে সবচেয়ে আমি বড়, তারা সবার থেকে আমি শ্রেষ্ঠ,
জ্ঞানগম্ভী আমার অনেক বেশি আছে, অনেক ভাষা জ্ঞান, অনেক আমি পড়াশোনা করেছি, আমার বুদ্ধি অনেক প্রখর, এইভাবে বিচার করলে দেখা যায় যে কোনোভাবে নিজেকে শ্রেষ্ঠ প্রতিপন্ন করবার জন্য একটা স্পৃহা থাকে। যদিও বাহ্য দৃষ্টিতে ভজনের আমার খোলসটা আছে, লাল কাপড়, নীল কাপড়, হলদি কাপড়, সাদা কাপড়, এগুলো থাকবে, কিন্তু অন্তঃকরণে যে বাস্তবিক দৈন্য সেটা প্রায় নেই বললেই হয়, এটা থাকে না। এটা যদি থাকতো তাহলে ভজন রাজ্যে কোনো অসুবিধা তার হতো না, কিন্তু এটা হয় না। অজামিল অনেক নোংরামো করে ফেললেন, অনেক নোংরামো করে ফেললেন। তিনি ভদ্রবংশেরই সন্তান ছিলেন, ব্রাহ্মণ, তার কোনো রকম সেরকম কিছু ছিল না। গায়ত্রী মন্ত্র জপ করতেন, গুরুজনদের যথেষ্ট শ্রদ্ধা করতেন, সেবাও করতেন, ফলমূল আদি দিয়ে সব কিছু, কিন্তু তার গুরুবলের অভাব ছিল। অনেকে বলেন তাই যদি হতো, তাই যদি করে থাকেন তাহলে এরম হলো কেন? যদি আপনি বলেন সে শালগ্রামের পুজো করতো, সব কিছুই করতেন, কিন্তু তার পতন হলো কেন? পতনটা হওয়ার কারণ এই, তার গুরুবল ছিল না। গুরুবল ছাড়া আমি যত সাধ্যায় অধ্যায় নিরুধ্যায় যা কিছু করব, ব্রত উপবাস, এমনকি আপনাদের সামনে আমি জলজান্ত অনেক উদাহরণ দিতে পারি। দিনের পর দিন গোবর্ধন পরিক্রমা করেছে, রোজ গিরিরাজ পরিক্রমা করেছে, করার পরেও তার অধঃপতন হয়ে গেছে। শুধু অধঃপতন নয়, একজনকে কেটে দিয়ে চলে গেছে মাথার করে। এখন আপনাদের মধ্যে প্রশ্ন হতে পারে যে রোজ আপনি বললেন গোবর্ধন পরিক্রমা করতো, সব করতো, তাহলে এরম হলো কেন? আমি বলবো ওটা গোবর্ধন পরিক্রমা ছিল না, ওটা সময় কাটাবার একটা, স্বাস্থ্যকে ভালো রাখবা। অনেকে একাদশী করেন, তারা শুনেছেন মাসে 2টো একাদশী করলে স্বাস্থ্য ভালো হয়, রিভাইভ করে, ওই জন্য ওরা একাদশী করেন। একাদশী ফাস্টিং করলে শরীর ভালো হবে, আরও অনেক দিন বাঁচবো, বেশি ভোগ করতে পারবো, এই কারণ। কাজে একাদশীর এই কারণে করেন। এমনকি বিষয়ী ব্যক্তিরা যদি বৈষ্ণব অপরাধ বা কোনো অপরাধ না করে থাকেন, তারা যদি গোবর্ধন পরিক্রমা করেন, করে গিরিরাজকে বলেন গিরিরাজ আমি বিপদে পড়েছি, আপনি আমায় বাঁচান, তাদের প্রার্থনা পর্যন্ত গিরিরাজ শুনবেন, শুনে নেন। কেন? ওরা তো ভজন রাজ্যে ভবিষ্য নয়, জড় জগতের লোক, কোনো মতে পরিক্রমা করে কিছু রিটার্ন চাইছেন, অ্যাটলিস্ট তাদের মধ্যে কপটতা বা অপরাধ সেরকম নাই। তো এই ধরনের পরিক্রমা করার সঙ্গে সঙ্গে ওর মধ্যে তুলসীও আছে, গিরিরাজ অন্য অন্য সব পরিক্রমাগুলো করেন এবং তাদের অন্নাভিলাষগুলোকে পূর্তি করে। কিন্তু আমাদের মুশকিল হলো, আমরা ভজন রাজ্যে এসে পড়েছি, আমরা জ্ঞান পাপী, ওরা হচ্ছে জ্ঞান পাপী নয়, ওরা করে ফেললো পাপ, আমাদের হচ্ছে জ্ঞান পাপী, জেনে শুনে পাপ করো। এই জ্ঞান পাপীর ক্ষমা করা মুশকিল হয়ে পড়ে ভগবানের। যে ব্যক্তি আমি দেখছি প্রচুর পরিমাণে সেবা করেছিল আমাদের বৃন্দাবন মঠে, গৌমাতা সেবা, অমুক বহুত পরিশ্রমী, শেষে দেখলো কোনো লাভ হচ্ছে না। এবার সে কী করলো, সে গোবর্ধনের একটা জায়গায় ব্রজবাসী রুটি খাবে আর একটু জল ঢালবে গিরিরাজকে, এই সেবা নিয়ে ওদের। আমি আর ডাকলাম না, আমাকে প্রচণ্ড ভালোবাসতো, আমার সঙ্গে ভূতারাত কি সব কিছু, আমাকে প্রচণ্ড ভালোবাসত। ছিল ভক্তি বৈভব পুরী গোস্বামী মহারাজের আসছিল, নাম বলার দরকার নেই। আমি পরিক্রমা করছি, আমাকে দেখেনি, আমি দেখলাম যেমনভাবে একটা রিটায়ার করার পর মানুষ যেমন রিল্যাক্স থাকে, আস্তে করে মালাটা নিয়ে আনন্দে এরকমভাবে আস্তে আস্তে গুটি গুটি পায়ে যাচ্ছে। আমি দূর থেকে দেখলাম আর ডাকলাম না, এবং পরিক্রমার ঢংটা দেখে বুঝতে পারলাম এটাও সময় কাটানো, পরিক্রমা ব্যয় সময় কাটাবে, যাই হোক তা কাটাক। এখানে প্রশ্ন হলো যে এই যে ব্যক্তি রোজ গোবর্ধন পরিক্রমা করলো, পরিশ্রম করলো, করে তার গোবর্ধন পরিক্রমার ফল পেল না। কারণ প্রথম সে বৈষ্ণব অপরাধী,
বৈষ্ণব অপরাধীকে গঙ্গা পর্যন্ত ফল দিতে চায় না, বৈষ্ণব ভয়ঙ্কর বৈষ্ণব অপরাধী, এমনি সাধারণ পাপী ব্যক্তিকে দিয়ে দেয়। এটা তার অভাগা যেদিকে যায় সাগর শুকায়, যে একটা কথা, এটা মনে করে গল্প। এটা মহাভারতে আমি একটা দেখেছিলাম, ও যেখানে যাচ্ছে সে নদী শুকিয়ে যাচ্ছে, নদী দেবে না, এত অপরাধ করেছে, ভয়ঙ্কর অপরাধ। এখন গুরু বৈষ্ণবের আনুগত্য ছাড়া, গুরুবল ছাড়া কোনো কিছুই আমাদের ফলদান করতে পারে না। আমি যত শাস্ত্র মুখস্থ করি, যত কিছু আমি সেবা করার বাহানা করি, কালকেও বলি, কাল না কবে বললাম আলোচনা প্রসঙ্গে, যতক্ষণ পর্যন্ত গুরুচরণে আমার তীব্র ভালোবাসা না হবে, আন্তরিকতা না হবে, ওপর ভদ্রতা, ওপর একটা মিষ্টি ব্যবহার যতক্ষণ চলবে ততক্ষণ তারাও বোঝে। ওই জন্য কৃপা তার কাছে সেরকম যাবে না, আর তার জন্য সে ভজনের যে অগ্রগতি, আনন্দ, সেটা পাওয়া মুশকিল হয়ে যাবে। ছনে রুষ্ট ক্ষণে, ছনে রুষ্ট ছনে তুষ্ট, ছনে ছনে রুষ্ট তুষ্ট, এরকম অবস্থা হবে। কখনো ভালো লাগছে, কখনো ভালো লাগছে না, রাগ হচ্ছে, এরকম ধরনের একটা মিশ্র অবস্থার মধ্যেই চলবে, কিছু করার থাকবে না। অজামিলের এই ধরনের অবস্থার কারণ একটাই, কারণ ভজন রাজ্যের প্রথম শুরু থেকে শেষ পর্যন্ত গুরু কৃপাহি কেবলম, নিজের বাহাদুরি কিছু হবে না। ভজন রাজ্যের শুরু থেকে শেষ পর্যন্ত গুরু কৃপাহি কেবলম, গুরু শক্তি সব কিছু আমাকে দেবে। এমনকি শরীর ছাড়ার পর নিত্য জগতে গিয়েও গুরু সেবা আছে, ওখানেও গুরু সেবা বন্ধ নেই। এখন এই অবস্থাতে অজামিলের অধঃপতন হয়েছিল এবং কিন্তু সে একটা কাজ করেনি, তার মধ্যে কোনো বৈষ্ণব অপরাধ বিরাট এসব কিছু ছিল না, আর তার কপটতা সেরকম ছিল না, সে পড়ে গেছিল। সৌবরী ঋষিও তাই, সৌবরী ঋষির গরুর চরণে হয়ে গেছিল অপরাধ, কিন্তু সে গরুরের চরণে হয়ে গেছিল, যার জন্য বাসনা জাগল, কিন্তু তার কপটতা সেরকম ছিল না। সে ভাবতেই পারেনি আমি গরুর ভগবানকে মৎস্যাহার করবেন না, আমি সাপ দিয়ে দেবো, এটা বললে আমার এরকম অবস্থা হবে। ও এটা ভাবতে পারে, ও এতটা চিন্তা করতে পারেনি। ও ভেবেছে প্রাণীটাকে বাঁচাবো, মৎস্যকুল আমাকে কাঁদছে, মৎস্যকুল আমার কাছে কাঁদছে, তো আমাকে বাঁচাতে বলছে, আমি সেই জন্য গরুর ভগবান এসছেন, বলে এখানে কিছু করতে পারো না, যাও, নাহলে কিন্তু তোমার সাপ দিয়ে দেবো, পাখা কেটে পড়ে যায়। তো উনি ভগবানের এর মধ্যে অনেক কথা আছে, যাই হোক আমি অল্প কথায় সারি। তার সেখানে দেখা গেল সৌবরী ঋষির কপটতা ছিল না, সে দুর্বল হয়ে পড়েছে, এই অপরাধের পরে উল্টো হয়ে গেল। আর অজামিল, সৌবরী, পুরুরবাও তাই, পুরুরবা ফাঁদে পড়ে গেল, কিছু করার নেই। এমন একটা অবস্থা হলো, সে আর কিছু করার নেই। কিন্তু পরবর্তীকালে সেই পুরুরবা নিজের ভুল বুঝতে পেরে এবার আস্তে আস্তে বেরিয়ে গেল। প্রভুপাদ বলছেন কপট ব্যক্তির কোনো মঙ্গলের আশা নাই, কপট ব্যক্তির মঙ্গলের আশা নাই, কারণ সে কপটতা আশ্রয়ে গুরু বৈষ্ণবের যে সুনাম আছে, নাম যশ, এগুলোকে আত্মসাৎ করতে চায় কম বেশি। কপট ব্যক্তি নিজেকে অ্যাডজাস্ট করতে পারবে না, কপট ব্যক্তি নিজেকে অ্যাডজাস্ট করতে চায় না কারোর সঙ্গে, তার মধ্যে ধৈর্যের অভাব থাকে, একটু হলে অধৈর্য হয়ে পড়বে। কপট ব্যক্তির কাছে তত্ত্বসিদ্ধান্তগুলো তত্ত্বসিদ্ধান্তগুলো তার হিতকর্ণ রসায়ন মনে হয় না, শোনে কিন্তু হিতকর্ণ রসায়ন স্বরূপ এরকম মনে হয় না স্যার। এইভাবে কপট ব্যক্তির নিজের ভেতরে যে দুর্বলতাগুলো, এগুলোকে পুষে রাখতে চায়, এগুলোকে চাপা দিয়ে রাখবে, এ কোনো রকমভাবে প্রকাশ করবে না, চাপা দিয়ে রাখবে। নিজের এই রোগগুলোকে, ভয়ঙ্কর এই ব্যাধিগুলোকে লুকিয়ে রাখবে, আর তার ফলে ভেতরে আস্তে আস্তে এই ব্যাধিগুলো একটা ভয়ঙ্কর রূপ ধারণ করে, আজ না হলেও কাল তাকে সংসার সাগরে নিমজ্জমান করে দেয়। কপট ব্যক্তি বাস্তবিক ভাবকে গুরু বৈষ্ণবকে ভালোবাসতে পারে না, কোনো কারণে সে
তাকে কোনো কারণে তাকে এরমভাবে থাকতে হয়, কিন্তু গুরু বৈষ্ণবকে অন্তঃকরণ থেকে ভালোবাসতে পারেন না। তার বাস্তবিক ডেডিকেশন বলে কিছু থাকে না। আত্মনিবেদন যেকে বলে, আত্মনিবেদন দৈন্যে ঘুচাও জঞ্জাল, এই কথাটা কিন্তু অল্প কথায় বলে দিয়েছে ভক্তিমান। অল্প কথাটা হচ্ছে ছোট্ট, কিন্তু এর মধ্যে ভজনের গোপন রহস্য সব লুকিয়ে রয়েছে। আত্মনিবেদন দৈন্যে ঘুচাও জঞ্জাল। এই জঞ্জাল কি? জঞ্জাল কোনটা? না, যে জঞ্জাল আমার ভেতরে রয়েছে। আত্মনিবেদন হওয়ার সঙ্গে সঙ্গে দৈন্য আসবে, আর দৈন্য না হলে আত্মনিবেদন হবেই না। হবে কি? আমার দৈন্য হলো না, আত্মনিবেদন হয়ে গেল। দুটো অঙ্গাঙ্গিভাবে জড়িত, দুটো একই অর্থ বলতে পারবো না, তবে একটার সঙ্গে একটা এমন অঙ্গাঙ্গিভাবে জড়িত, এটাকে বাদ দিয়ে এটাকে ভাবাই যায়, এটাকে বাদ দিয়ে ওটাকে ভাবাই যায় না। অর্থাৎ একটা থাকলে ওটা থাকতেই হবে, যদিও দুটোর একই মানে নয়। দৈন্য থাকলে আত্মনিবেদন হয়, আবার আত্মনিবেদন থাকলেই দৈন্য হয়, আর দৈন্য থাকলেই ভক্তি হয়। যতদিন আমার মাথা উঁচু থাকবে, গুরু বৈষ্ণবের কাছে নিচু হয় না। সবার থেকে আমি জঘন্য নিকৃষ্ট প্রাণী, মোসমহ আধান অধম পাপিষ্ঠ নাহিতি ভুবনে, এগুলো কীর্তনগুলো আছে, যতক্ষণ না হবে ততক্ষণ তার কোনো মঙ্গল হবে না। প্রায়শ দেখা যায় কপট ব্যক্তি মঙ্গল লাভ করতে পারেন না। কপট ব্যক্তি হঠাৎ রোগ সেরে গিয়ে হঠাৎ ভালো হয়ে গেল, এটা খুব কম, এ নাই বললেই হয়, রেয়ার হয় না। এই যখনই কপটতা ঢুকবে, এটা আস্তে আস্তে ছড়াবে, করোনা রোগের মতো পুরো ছড়িয়ে পুরো হার্টেস এগুলোকে খেয়ে নেবে, ভাইটাসগুলোকে। কপটতা হইলে দূর প্রবেশ হয় প্রেমের পুর, এই কথা যায়। কোনোদিন প্রেম সম্পত্তি সে পাবে না। সে সভাতে থাকলে কোনো যদি আচরণশীল সাধু কিছু বলেন, কপট ব্যক্তি যদি ওখানে থাকে, সে আচার্যই হোক আর লাল কাপড় নীল কাপড় সাদা কাপড় যেই থাকুক, যেরম অবস্থায়, সেই কপট ব্যক্তি যখন এই আচরণশীল সাধু থাকবে, তার কথা শুনে তার ভিতরে হৃৎকম্প তৈরি হয়, ভেতরে একটা ভীতি সৃষ্টি হয়। সে কপট ব্যক্তির লক্ষণ হলো, সে আচার্যই থাকুক বা যেই থাকুক, সে ওই আচরণশীল সাধুর সামনে যদি তাকে হরিকথা বলতে দেওয়া, সে কাঁপতে থাকবে, বলতে পারবে না, গলা কণ্ঠ কাঁপবে, ভাইব্রেশন হবে, বলতে গিয়ে আটকাবে, কি ঠিক বলছি তো না ভুল বলে ফেললাম, করবে বলতে পারবে না। তার ভেতরে একটা কম্পন, আচরণের যে প্রভাব, এটা আপনারা স্বপ্নেও ভাবতে পারবেন। আচরণের যে প্রভাব, এটা আপনারা স্বপ্নে ভাবতে পারেন কি প্রভাব। একটা আচরণশীল ব্যক্তি যদি এক জায়গায় উপস্থিত থাকে, সে যে কোনো শব্দ না বলে, কোনো হরিকথা বলল না, খালি সবাই বসে রয়েছে, ওই সবাই তার উপস্থিতিটা সবার মধ্যে একটা এফেক্ট ফেলে। আচরণশীল ব্যক্তি যদি একটা হরিকথা একটা শব্দও না বলে, তথাপি তার যে সভাতে উপস্থিতি, এই উপস্থিতির ফলেতে সবার প্রত্যেকটা যারা আছেন, যারা চান কিছু, তার কিছু বেনিফিট পাবে। এতই আচরণের প্রভাব। কোনো রকমভাবেই সে নিজের অন্নবিলাস, অনর্থ, দুর্বলতা কোনো কিছুকেই সে হৃদয় থেকে তাড়াতে চাইছে না। এটা কপট ব্যক্তির লক্ষণ। কপট ব্যক্তির ভেতরে দয়া থাকা সম্ভব নয়। কপট ব্যক্তির হৃদয়েতে দয়া থাকে না, সে নিজের স্বার্থ সম্বন্ধে ওয়াকিবল থাকে। কপট ব্যক্তির দয়া থাকতে পারে না, যদিও দেখায় লোক দেখানো, ওটা আদৌ দয়া নয়। কপট ব্যক্তি কখনোই কাউকে দয়া দেখাতে পারে না। দৈন্য দয়া অন্যে মান প্রতিষ্ঠা বর্জন, চারি গুণে গুণী হয়েই করহ কীর্তন। এই জন্য কপট ব্যক্তির হৃদয়েতে হরিকথা স্ফূর্তি হয় না। বলে হয়তো জোর করে, একটু মেধা থাকলে বলতে পারবে, কিন্তু হবে না। এই জন্য যে কোনোভাবে কপটতা আমাদেরকে পরিত্যাগ করে যতদূর সম্ভব সরল জীবন। মানে একটা বাচ্চা ছেলে, কেউ লাথি মারলো, যেমন বাচ্চা ছেলেকে একটা থাপ্পড় মারলো, পরে এই খাবি আয়, মা ডাকছে, খেতে চলে,
এরকম এই ধরনের সরলতাটা দরকার, না হলে কোনো রকমভাবে এগোনো সম্ভব হবে না। সেখানে বলছেন, যেটা দিয়ে শুরু করেছিলাম সেই শ্লোক বড় অদ্ভুত, এবং এটাতে বাস্তব সত্য কথাই আমাদের যদিও খুব কষ্ট লাগবে। কামের দ্বারা কখনোই কাম সাম্যতা লাভ করে না। আমরা মনে করি আমার এই বস্তুর প্রতি লোভ আছে, এই বস্তুর প্রতি আছে, আকর্ষণ আছে, গোপনে সেইগুলোকে ভোগ করবার চেষ্টা করি, কিন্তু এর দ্বারা কোনোদিন আমি এই অনন্ত ভবসিন্ধু ভোগের সমুদ্র পার হতে পারব না। অনন্ত ভবসাগর এতই ভয়ঙ্কর, এই ভবসাগরকে পার হওয়া সম্ভব না, কেউই পারবে না। একমাত্র গুরুবল যার আছে ভবসিন্ধু পার হয়ে চলে যাবে, এছাড়া অসম্ভব। সামান্য কৃপার বলে এ সম্ভব হয় না। তো সেখানে বলছেন, ন ইয়াতু কামহা কামানাম উপভোগেন সম্মতি। কামের দ্বারা, কামের উপভোগ দ্বারা আমি কামকে সাম্য অবস্থা একটা ব্যালেন্সিং পজিশনে নিয়ে আসবো, সেগুড়ে বালি হবে না। আমার মিষ্টি খেতে ইচ্ছে করে একটু খেয়ে নিই না, ভালো হবে, কমে যাবে, পরে হবে না, বাড়তেই থাকবে। শ্রীল রঘুনাথ দাস গোস্বামী সম্বন্ধে বলা রয়েছে যে তিনি আজীবন রসের স্পর্শ দেননি জিহ্বাকে, জিহ্বায় একটা রসের স্পর্শ দেননি। তাহলে শুদ্ধ গুরু বৈষ্ণবে কেরম অবস্থা দেখুন। তাহলে কোনো কিছু জিহ্বায় একটা রসের ভালো কিছু স্পর্শ দিতে চায় না, তারা দিতে চায় না, তাদের আতঙ্ক। এমনকি মুখে দেননি, খালি মনে এলো মাধবন্ধু পরিবার এই ক্ষীরটা কেমন স্বাদ হয় জানলে পরে আমি তাহলে শ্রীনাথজিকে ব্যাস এতেই লজ্জা, ছি ছি ছি, আমার ক্ষীর খাওয়ার লোভ হলো বলে চলে গেলেন। আমার এখানে থাকাই উচিত নয়। খানও নি, খালি মনে ভেবেছেন, তাও ভগবানের জন্য, তাতে লজ্জা হলো। তাহলে বৈষ্ণবের দৈন্য, আত্মগ্লানি কতটা! যতক্ষণ আমরা অন্য কিছুর ওপর ভরসা রাখব, গুরুবলের ওপর যতক্ষণ আমরা ভরসা রাখবো না, ততদিন পর্যন্ত কিছু হওয়া হবে, টুকটাক কিছু হলো। কিন্তু এর দ্বারা কিছু ভোগোন্মুখী স্বীকৃতি হবে, এর দ্বারা কিছু ভোগোন্মুখী স্বীকৃতি হবে, ভজনোন্মুখী স্বীকৃতি হবে না। ভোগোন্মুখী স্বীকৃতি, কিছু ভোগের ভালো ভালো জিনিস পাবে, কামিনী কাঞ্চন পয়সা এসব কিছু পাবে, জীবনটা ভালো করে কাটাবে, এইগুলো হতে পারে, কিন্তু বাকি কোনো সুবিধা হওয়া সম্ভব, ভয়ঙ্কর অবস্থা। কপট ব্যক্তি গুরুচরণের আসনটা যেটা আছেন সেটাকেও দখল করতে চায়। কপট ব্যক্তি যে কোনোভাবে গুরুদেবের সব কিছুকে হাতিয়ে নিতে চায়, নাম যশ সব কিছুকে। কপট ব্যক্তির এর লক্ষণ। একটা ছোটোবেলায় কাহিনী পড়েছিলাম, তখন বোধহয় 8 না 9 পড়ি, তখন ছোট্ট বয়স। সেখানে হিন্দি সাবজেক্ট, হিন্দি সাহিত্য ছিল। সেখানে বলছেন একজন রামু বাবা নামে একজন সাধু, তার কাছে একটা ঘোড়া কোত্থেকে সে পেয়েছিল জঙ্গল থেকে, ওটাকে মানুষ করে পোষ মানিয়ে ওখানে থাকে। আর ক্ষেত খামারি আছে আশ্রমের, এগুলো ঘুরে ঘুরে দেখে একটু। তার ওই ঘোড়াটাতে এত যত্ন করে, ভালো করে ভগবানের সেবাও করে, ঘোড়াটাকে সেবা লাগে তো ওই জন্য। এই ঘোড়াটাকে অপহরণ করবার জন্য একটা ডাকু, তার নাম হলো খড়ক সিং, সে ওই ঘোড়াটাকে কিভাবে সাধু বাবার থেকে কেন আস্থা বলে নিয়ে চাবি দিয়ে দেয়। এখন কিভাবে তাকে ঠকিয়ে আমি সাধুর ঘোড়াটা নিয়ে পালাবো, এইটা প্ল্যান করছে। ও কোনো মতে ভাবছে না, কেন সাধু বাবার কাছে অন্য লোক আছে, তারাও কম নয়, তারা ক্ষেত্রে পাহারা দেয় সব কিছু। ও ভয় পাচ্ছে, সামনে নিলে পরে মুশকিল হতে পারে, আমাকেও মেরে দেবে। তো ও চিন্তা করলে একটা প্ল্যান করবো আমি, যে বাবা যখন ক্ষেতের পাহারা দিতে দিতে বাইরের দিকে একটু যায়, সেই সময় আমি কি করব, একটা রুগী, পঙ্গু রুগীর অভিনয় করব, করে পড়ে থাকবো ওখানে। আর বাবা যখন অত দয়াময় করুণাময়, সেই জন্য সেই বাবা যখন এদিকে যাব, আমি চিৎকার, বাবা আমাকে বাঁচালো, এইভাবে বলে সে আমাকে ঘোড়ার উপর তুলে নেবে।
তুলে নিয়ে আমাকে যখন ভালো করে চলবে, তখন কিছু রাস্তা গিয়ে ও বাবাকে ধাক্কা মেরে ফেলে দেবো, দিয়ে আমি গাড়ি নিয়ে ঘোড়া নিয়ে চলে যাব। এইটা প্ল্যান করেছি। আর বাবা সরল, বাবা যখন দেখে পড়ে রয়েছে, ও কাঁদছে, আমাকে বাঁচান, আমাকে বাঁচান বাবা, তোকে গাড়িতে ভালো করে তুলে নিয়েছে, এখানে ঘোড়ায় তুলে ওকে নিয়ে এবার আস্তে আস্তে হেঁটে হেঁটেই যাচ্ছে। যেতে যেতে এবার নিজের রূপ ধারণ করেছে, রাবণ যেমন নিজের রূপ ধারণ করেছে, ও তখন রাম বাবাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে ঘোড়াটাকে নিয়ে একবার চাবুক চোখ করে চলে যাচ্ছে। তখন বাবা একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছিল, এই কথাটার জন্য এই কথাগুলো তুললাম। তিনি কি বলেছিলেন, তিনি চিনতে পেরেছিলেন ওই ডাকুর নাম আছে। তিনি বললেন, একটু 2 মিনিট দাঁড়িয়ে যা, ঘোড়াটাকে আমার ফেরত দিতে হবে না, ঘোড়াটা আমি ফেরত চাই না, কিন্তু একটু দাঁড়িয়ে যা, আমি একটা কথা বলবো। বলে কি কথা? বলল, আমি যে তুই অপাহিজ ছিলি, তোকে যে আমি তুলে নিয়ে চলে যাচ্ছিলাম, এই কথাটা কিন্তু লোকের কাছে বলবি না। বললে কি হবে, লোকে চিরকালের মতো এই অপাহিজের প্রতি অবিশ্বাস আসবে। কথাটা বুঝলে? যেমন আমার লাইব্রেরি চুরির পর আমি বললাম যে আপনাকে কোনোদিন কেউ আর বিশ্বাস করতে পারবে না, কালো ইতিহাসে আপনার নাম চলে যাবে। আপনি করলেন ঠিক আছে, আমি তো বিশ্বাস করেছিলাম, কিন্তু জেনে রাখবেন চিরকালের জন্য কালো ইতিহাসে আপনার নাম উঠে গেল, কেউ আর আপনাকে বিশ্বাস করবে। আমি তো বিশ্বাস করে নিয়েছিলাম না, আমি কথাটা বলতেও চাইনি, কিন্তু উনি নিজে বলে দিলেন। তাদের খড়গ সিংকে রামু বাবা বললেন, আমার হাত জোর করছি, তোর কাছে একটা কথা বাঞ্ছা, একটা অনুরোধ তোর কাছে। বলে কি অনুরোধ বলো? বলছে, দয়া করে এই কথাটা তুই যে আমাকে ঠকিয়ে, আমি যে একটা অপাহিজকে তুলে নিয়ে যাচ্ছিলাম, আর তুই যে আমাকে রাবণের রূপটা ধারণ করে ফেলে দিয়ে গেলি, যে আমি সহ্য করলাম, কিন্তু দয়া করে এটা লোককে বলিস না। বললে পরে কী হবে, সারা সমাজে ছড়িয়ে যাবে, কেউ আর কোনো অপাহিজ ব্যক্তিকে বিশ্বাস করতে পারবে না। ওই জন্য কপট ব্যক্তিকে গুরু বৈষ্ণব বিশ্বাস করতে পারে না, কারণ ওরা জানে যে কোনো মুহূর্তে নিজের রূপ ধারণ করবে, ভয়ঙ্কর, ও ধারণ করবেই। যদি সরল গুরু বৈষ্ণবের সঙ্গে সঙ্গ করতে করতে তার ওই রোগ বহু সৌভাগ্যক্রমে চলে যায়, যাওয়ার কোনো সম্ভাবনা নাই, যদি যায় তাহলে সে বেঁচে গেল, আর কোনো এর মধ্যে আর কোনো রাস্তা নাই। যে কথাটা দিয়ে শুরু করেছিলাম, সেখানে আগেও হয়তো 2-6 মাস আগেও ব্যাখ্যা করেছিলাম ভগবানের ইচ্ছায়। সেখানে বলা হয়েছিল যে ভেতরে যখন আমার কামনা বাসনার আগুন প্রজ্বলিত রয়েছে, আমার হৃদয়ের মধ্যে কামনা বাসনা তো জ্বলছে, আমি তো বলবো না আমি বিরাট সাধু হয়ে গেছি। তো এই কামনা বাসনা যখন আমার হৃদয়ে জ্বলছে, এই অবস্থায় আরও যদি আমি বেশি করে কামনা বাসনার বস্তুগুলোকে দিতে থাকি, গোপনে তোয়াজ করি আমার ইন্দ্রিয়গণকে, জিহ্বা, কর্ণ, নাসিকা, উদর, উপস্থকে আমি তোয়াজ করি, তাহলে তো আমার উল্টো ফলই হয়ে যাবে, হবে কি না? একে তো আগুন জ্বলছে, সেখানে বলছেন যখন প্রজ্বলিত আগুন থাকে, সেই আগুনের মধ্যে যখন যজ্ঞ হচ্ছে, ওর মধ্যে যখন ঘি দেওয়া সোহা, ইন্দ্রায় সোহা, বরুণায় সোহা বললে কী হবে, আগুন ওরও বাড়ে। কে ওখানে যজ্ঞ হয়েছিল না, আগুন ওরও উঠে যাচ্ছে, বাপ রে বাপ, ভালো ঘি, দেশি ঘি একেবারে বৃন্দাবনে, তা আগুনে সেই ঘি পেয়ে দেবতারা আগুন এবার তুলে দিচ্ছে ওপরে, বিরাট ব্যাপার। বলছে ওরম শিখা আমরা দেখিনি, এরকম উপরে উঠে যাচ্ছে আগুন, দেবতারা সন্তুষ্ট হয়, নাহলে আগুন নিভে যায়। যেখানে ভেজাল বা চর্বি ভরে আগুন নিভে যায়, থাকে না, ভেজাল দূষিত, ব্যক্তি দূষিত, যিনি যজ্ঞ করছেন সেখানে সংকীর্তন ঠিক সব দূষিত। এই জন্য বলছেন যখন হৃদয়েতে কামনা বাসনার আগুন প্রজ্বলিত এমনিতেই রয়েছে, তার মধ্যে আমি বেশি করে আবার সেই ঘিতাহুতি দেবো আগুনের মধ্যে, তাতে তো আগুন নিভে যাবে, এটা তো কল্পনা করা যায় না, আরও বেশি করে বাড়বে। যেটা কপিল মুনির মা কপিলজি মহারাজকে বলেছেন, নিবৃত্ত নিতরাম ভুমান ওষদিন্দ্রিয় তর্শনাথ येन সম্ভাসমানেন প্রপন্যান্ধম তমহা প্রভু। তখন আর ছেলে বলছে না, প্রভু আমি আমার ইন্দ্রিয়গণকে যা যা চেয়েছিল
সব আমি যা যা চেয়েছিল সব দিতে চেয়েছি, যখন যা চাইছিল সব দিয়েছি, চক্ষু কর্ণ রাশি নাসিকা জিহ্বা উদর বস্তু যা চাইছি সব দিচ্ছি, কিন্তু শেষ পর্যন্ত এগলাম তাদের কোনো করুণা হলো না আমার প্রতি। ন যাতু কাম কামান সে একই ফর্মুলা। ওই কথাটাই দেবাহুতি মা কপিলজি মহারাজকে বলছেন যে আমার নিবৃত্ত নিতুরম্ভমান অসৎ ইন্দ্রিয় তর্ষণাৎ, এই অসৎ ইন্দ্রিয়ের তাড়নায় আমি এমন একটা পর্যায়ে নেমে গেছি, অসৎ ইন্দ্রিয়ের তাড়নায় আমি এমন একটা পর্যায়ে নেমে গেছি যেটাকে প্রপন্যে আন্ধম তমঃপ্রভু, তম গুণে পড়ে গেল, আমি আর উঠতে পারছি না। আমাকে যদি দয়া হয় আপনার, আমাকে তুলুন এখান থেকে, টেনে তুলুন। তখন সেখানে কপিলজি মহারাজ তাকে বলেছিলেন, দেখুন সঙ্গ আপনি করেছেন, প্রত্যেক ব্যক্তি, ভজন কোনো মজার কথা নয়, আমি কোনো ঠাট্টা ইয়ার্কি করতে বসিনি আপনাদের সঙ্গে, কোনো গল্প শোনাতে বসিনি। পরিষ্কারভাবে কপিলজি মহারাজ বলছেন, সেই কথাটা আবার বহুপাত ব্যাখ্যা করে বলছেন, সঙ্গ ছাড়া কোনো ব্যক্তি থাকতে পারে না, সঙ্গ করতেই হবে। যদি বলে আমি নির্জনে থাকি, নির্জনে সঙ্গ করছে, নির্জনে সঙ্গ করছে মানুষে, নির্জনে সঙ্গ করছে মানুষে করছে। মানস সঙ্গ ভয়ঙ্কর, যদি মানস সঙ্গ নোংরা হয় তাহলে একা থাকলে তার ফল এত ভয়ঙ্কর হবে যে কল্পনা করতে। ওই জন্য বদ্ধজীবের একা থাকার কোনো প্রসঙ্গই আসে না, বদ্ধজীবকে একা থাকতে দেওয়া যাবে না। সব সময় গুরু বলছেন, এটা সময় পেলে ঘুমিয়ে পড়বে, এদিক ওদিক মোবাইল দেখবে, এইসব করবে। যে কোনোভাবে ওদের ওই এনার্জিটাকে যে কোনোভাবে অন্য সেবাতে লাগিয়ে দিতে হবে, এটা তাদের সিদ্ধির মূল হয়ে যাবে। সেই জন্য কপিলজি মহারাজ বলছেন, দেখুন যে কোনোভাবে আপনি সঙ্গ বাদ দিতে পারবেন না, সঙ্গ ছাড়া কী করে থাকবে, সঙ্গ আপনাকে করতেই হবে। হ্যাঁ, অসৎসঙ্গ বা সৎসঙ্গ দুটো আলাদা। হয়তো বলতে পারেন আমি অসৎসঙ্গ করবো না, ঠিক আছে সৎসঙ্গ করুন, কিন্তু সৎসঙ্গ তো সবাই করতে পারে না। প্রথম কথা হলো সৎ কে এটা বুঝে নেওয়াই মুশকিল হয়ে যায়। আর যদিও পারি, আমি ন্যাকা সাজি, যদিও বুঝতে পারলাম, তো আমার দরকার নেই, আমি অসৎসঙ্গই করবো, ভেতরে আমার প্ল্যান আছে, আমাকে সামলাবে। সেই জন্য কপিলজি মহারাজ মাতাশ্রীকে বলছেন, সঙ্গোজ সংস্কৃতের হেতু অসস্য বিহিত ধিয়া স এব সাধুসু কৃত নিঃসঙ্গত্বায় কল্পতে। কি বলছেন? যে সঙ্গটা আপনার বন্ধনের কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ আপনি সঙ্গ করেছেন জড়বস্তুর, জড় ব্যক্তি জড়বস্তুর মায়ার সঙ্গ করেছেন, আপনি মায়ার সঙ্গ করেছেন, আপনি তো মায়ার সঙ্গ করেছেন, আপনি তো মায়ার বস্তু সঙ্গ করেছেন, তা আপনি কি করে মুক্তি পাবেন? আপনি তো বোঝেননি। আপনি ভদ্র মহিলা ভদ্রলোক আমরা সাজতে পারি, কিন্তু সেই যে কী হবে? আমরা তো বাইরে ভদ্রলোক সাজলাম, কিন্তু অন্তরে তো অসৎসঙ্গ চলছেই, এটা তো আর কেউ আটকাতে পারছে না। সৎ আর অসতের পার্থক্যই লোক বোঝে না। তারা সৎ আর অসৎ, সৎ কাকে বলে অসৎ কাকে বলে, যে ডিমার্কেশন, এইটি বুঝতে পারে। যারা সৎ আর অসতের মধ্যে যে পার্থক্যটাই বোঝে না, তারা সৎসঙ্গ কী করে করবে? পারবে কি? জানেই না। এটা তো বহুপাত চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন, বহুপাত চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন, এইভাবে দেখে, এইভাবে চিনতে হয়, এভাবে কে দেখাবে? কেউই দেখায়। এত ভয়ঙ্করভাবে এইভাবে খুলে অপারেশন করে কেটে একেবারে দেখো এই অবস্থায় কেউ দেখায়, বহুপাত ছাড়া কাও এই করুণা। সেই জন্য বলছেন মাতাশ্রীকে, দেখুন সঙ্গ ছাড়া কেউ থাকতে পারে না, তবে আপনি যে সঙ্গ এতকাল করেছেন সেই সঙ্গ আপনার বন্ধনের কারণ হয়ে দাঁড়িয়ে। সঙ্গ যে সংস্কৃতের হেতু, এই সঙ্গগুলো আপনার সংসারের সংশ্রী। সংসার মানে কি আমি পিতা মাতা ভাই বন্ধু স্ত্রী পুত্র সংসার পেতে বসি, ঝুলন খেলা, সংসার তো নেই।
কোথা থেকে এলো সংসার? কে মাতা কে পিতা? আরে মূর্খ, এইটি বোঝে না লোকে, এইটি তো বুঝতে পারছে না। মনে করছে হেয়ালি কথা। আরে কে মাতা আমার, কে পিতা বলো তো? কে মাতা কে পিতা, কে ভাই কে বন্ধু? আমার তো কেউ নেই। আমি তো ভেবে বসেছি কিছুতেই এই সঙ্গটার, এই যে একটা মোটা ওয়াল আছে না, এই ওয়ালটাকে আমি ফাটাতে পারছি না, ফাটিয়ে বেরোতে পারছি না। এটাকে বলে জেলখানা। এই জেলের মধ্যে রয়েছি। নাতি পুতি ভাই বন্ধু পিতা মাতা, এগুলো যে আমার বন্ধনের কারণ, এটি আমি বুঝি না। আর বেশি কিছু বুঝে কী হবে? সে কপিলজি মহারাজ বলছেন, সঙ্গ যে সংস্কৃতের তো অসস্য বিহিত দিয়া। আপনি তো অনিত্য বস্তু সঙ্গ করেছেন, অসস্য বিহিত ধিয়া। আপনার এই ইন্টেলেক্ট, বিচার, মন, এর দ্বারা আপনি কি করেছেন? অসৎসঙ্গ করেছেন, অসৎ বস্তু, অনিত্য বস্তু, অসৎ বিহিত ধিয়া। এই জন্য আপনার সংসার হয়েছে। কিন্তু ওই সঙ্গটাই যদি আপনি ভালো করে বুদ্ধিমানের মধ্যে বুঝে নেন, কে ছেলে কে মেয়ে, কে পিতা কে ভাই কে মা, সব বুঝে যদি আপনি সঙ্গটা যদি বাস্তবিক সাধুর সঙ্গে করতে পারতেন, তাহলে ওই সঙ্গই কিন্তু করছেন, কিন্তু খালি রকম ফের হয়ে গেল। সঙ্গটা এদিকে করছিলেন, সঙ্গটা ওইদিকে করছে, সঙ্গটা ঘুরিয়ে দিয়ে এদিকে করলেন, তাহলে আপনার মুক্তির কারণ হয়ে গেল। সয়েব সাধু সুখ্যিত, তাহলে কি হবে? নিঃসঙ্গত্বায় কল্পতে। তার নিঃসঙ্গত্বায় কল্পতে মানে হলো শত রজ তমগুণের যে সঙ্গ। আপনার কত বুঝতে পারছে, আমার কথাগুলো ডেপথে কেউ যেতে পারে। আমি বলছি শত রজ তমগুণের সঙ্গ মানে কি? আমার সামনে একটা তমগুণী একটা কন্যা আছে, ভালো লেগে গেল আমার। গুণটাকে তো চোখে দেখা যায় না, কথাটাই মাথায় ঢোকে না। গুণগুলোকে আমি চোখে দেখতে পাচ্ছি না তো। গুণগুলো তো আমার কাছে ঘোড়া হাতি মা বাবা ভাই বন্ধু ওর ভেতর ঢুকে আমার কাছে আসছে, এই কথাটাই তো বুঝতে পারছে না কেউ। গুণগুলো তো আমার সামনে, গুণগুলো কি ঝুলবে আকাশে? গুণ তো কোনো গুণের আশ্রয় একটা চাইতো। গুণ যে আশ্রয় থাকে, গুণের পাত্র, সে একটা তমগুণী কন্যা খুব সুন্দরী চলে এলো, এটা ভালো লেগে গেল, ব্যাস হয়ে গেল 12টা। তাহলে গুণগুলো তো আমাকে যেন আশ্রয় করে আসবে, কখনো মাতা কখনো পিতা ভাই বন্ধু, গুণই আসবে। কিন্তু গুণ তো আর আকাশে ভেসে আসতে পারে না। কখনো সাপ, কখনো হাতি ঘোড়া বাঘ বললু মানুষ বেশ্যা, বিভিন্ন রূপে গুণ আসবে। অজামিলের কাছে কি গুণ এসেছিল? তো তমগুণ, ওইভাবে এলো। তাহলে গুণ তো আর আকাশে ভেসে আসবে না, গুণ ওইভাবে আসবে। গুণ যখন আসবে, গুণের যে পাত্র তার প্রতি আমার আকর্ষণ হয়ে যাবে। কোনো না কোনোভাবে আমারও সংস্কার খারাপ, ব্যাস আকর্ষণ হয়ে গেল। গুণের আকর্ষণ হয়, গুণের সঙ্গ হয়ে গেল তো। তার দদাতি প্রতিগিন্নাতি পৃচ্ছতি গুহ্যমাখ্যাতি ভুংতে ভয়াতে, এর হয়ে যাবে আমার, এইটাই তো হবে। পৃথিবীনিময় হয়ে যাবে, পৃথিবী হলে আমার বন্ধনের কারণ হয়ে যাবে। তাহলে এমন কোনো বস্তু, এমন কোনো ব্যক্তির সঙ্গে আমি যেন কোনো সঙ্গ না করি যেটা আমার বন্ধনের কারণ হয়ে দাঁড়ায়। এই সামান্য কথাটাই কে বুঝতে পারছে? অনেক বুদ্ধি আছে আমাদের, এই সামান্য বুদ্ধিটা পারে না, সামান্য এই বিচারটা তারে আসে না। নিঃসঙ্গত্বায় কল্পতে মানে আপনার কাছে যত রকম গুণের ব্যক্তি থাকবে, তমগুণ রজগুণ সুন্দরী কুৎসিত সব থাকবে, কিন্তু আপনাকে কিছু প্রভাবিত করতে পারবে না। কারণ আপনি সাধুসঙ্গ করছেন, আপনি তো সাধুসঙ্গ হচ্ছেন। এইখানেই পার্থক্য বদ্ধজীবের সঙ্গে শুদ্ধ গুরু বৈষ্ণব। তারা যে কোনো পরিবেশে থাকুক সবসময় শান্ত হয়ে, যারা কপটতা করে তার কাছে আছে তারা ঠকে যায়, তার কোনো ক্ষতি হবে না। কিন্তু যারা ভিড় করছে ওখানে আসছে, তারা তার সঙ্গে দুটো কথা বলে আনন্দ পাবে এবং তাদের কিছু না কিছু হবে, কপট ব্যক্তির হবে না। তো এইভাবে শ্রীল বামন গোস্বামী মহারাজ বলতেন, গুরু মহারাজের জীবনেও দেখেছি, তিনি বলতেন আমি চারিদিকে হইচই বিভিন্ন কোলাহল, ওর মধ্যে আমি নির্জনে থাকতে পারি। তার মানে প্রাকৃত কোনো গুণাবলী তাকে কোনো স্পর্শ করতে পারে না, তাই কি না? মানেটা কী? প্রাকৃত কোনো, সে গান রূপে আসতে পারে,
গুণটা তো অন্য রূপে আসতে পারে। একটা হিন্দি গান চলছে, গান রূপে চলে এলো আমার। যে কোনো শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, যে কোনো রূপ নিয়ে ওই আমার প্রকৃতি গুণ চলে এলো আমাকে হৃদয়টাকে দূষিত করবার জন্য। আমার হৃদয়কে দূষিত করে দেবে, দূষিত করে যেই আমি বিষয় ভোগ করব তখন আমি দুর্বল হয়ে যাব। বিষয় ভোগ করলে দুর্বল হয়ে যাব। আমার কামনা বাসনার যে বস্তুগুলো গোপনে রয়েছে, একটার যদি কোনো মতে মোবাইল বা কোনো মতে আমি সঙ্গ করবে, দুর্বল হয়ে যাব। ও সে পাওয়ার থাকবে, সে টেম্পার, যে টেম্পার যে এটা থাকবে না, হয়ে গেল তার, হ্যাঁ পারবে না, তার মধ্যে তার তেজ নষ্ট হয়ে গেল, যে কোনোভাবে তার তেজটা ডাউন হয়ে গেল, তেজ পারবে না। এই জন্য প্রত্যেক দিনে নয়, প্রত্যেকটা ফ্র্যাকশন অফ সেকেন্ড, একটা সেকেন্ড নয়, একটা সেকেন্ডের আর্ধেক ওই সেকেন্ড পর্যন্ত আমাদের অসৎসঙ্গ যদি হয়, সেটা কিন্তু যে কোনোভাবে যে কোনো মুহূর্তে আমাদের ফেলে দিতে পারে। আমরা ঠিক থাকতে পারবো না, মুশকিল হয়ে যাবে। তাহলে সেখানে বলছেন, আমরা আলোচনা প্রসঙ্গে দেখলাম যে কোনোভাবেই প্রাকৃত গুণাবলীর স্পর্শ যেন আমাকে না করে, সে খাওয়ার মাধ্যমেই হোক। আমার তো আর প্রসাদ ভোজন হয় না, হয় কি? প্রসাদ বিচারই নাই আমার ভালো মন্দ এটা ওটা এইসব বিচার, প্রসাদ তো না। প্রসাদ যদি বিচার বুদ্ধি থাকতো হতো, তাহলে প্রসাদও সেবা করিতে হয় সকল প্রপঞ্চ জয়। প্রসাদ হয় না, প্রসাদ সেবা হয় না। আর জগন্নাথের প্রসাদ যদি পুরীতে গিয়ে পায়, সেটা হয়তো প্রসাদকে সেটাতেও যদি বিশ্বাস না থাকে, তাহলেও পূর্ণ ফল পাওয়া মুশকিল। আবার যদি কোনো কেউ ভান্ডারা দেয়, সেই ভান্ডারায় যাবো কি না এটা ভেবেই যেতে হবে। এই সম্বন্ধে করোনা পিরিয়ডে প্রচুর কথা বলা হয়েছে, অনেক প্রশ্ন এসেছিল। কে যে ভান্ডারা যে দিল, কে দিল? ভান্ডারার উদ্যোক্তা কে? টাকাটা তার কোত্থেকে এলো? রান্না কে করলো? ভোগ নিবেদন কে করলো? পরিবেশন কে করছে? এখন তো কেউ মানবে না। বাইরে থেকে এলো, জিন্সের প্যান্ট পরে, আমি তাকে আমার অনুমতিই নিল না, দুম করে নিয়ে দিলাম। লোকে মনে করবো বাবা অনুমতি আছে, আমার তো অনুমতি নেই। যে জিনিসটা আমি নিজে করি না, আপনাদের কি করে বলব? আমি তো বলতে পারি না, কিন্তু তাকে ঠেকানো যাচ্ছে না। তার তো বিচার করা উচিত, সে বিবেক করছে না। লোকের সামনে আমি ভোগবো। সে বাইরে থেকে এলো, তার এত দূষিত ট্রেনেতে কত লোক থাকে, কেউ মাছ বিক্রি করছে, কাউ শরীর খারাপ, সব কন্টামিনেশন। আমাদের নিয়ম কি? আমরা কড়া ঠান্ডায় যদি 12 ডিগ্রি 10 ডিগ্রি তাপমাত্রা থাকে, কাজ করে এলে কি করি? বাইরে ব্যাগ কাপড় চোপড় সব ফেলে দিয়ে, সব ধুয়ে নিজে চান, ব্যাগটা পর্যন্ত, তারপরে আমরা ঘরে ঢুকবো। এটা আমাদের নিয়ম। এখন এই নিয়ম আমার যদি কেউ না মানে, তাহলে না মানলো, কিছু করার নেই, আমি তো পারবো না তার সঙ্গে। ওই জন্য বলা হচ্ছে, যে কোনোভাবেই যদি শুদ্ধতা না বজায় রাখা হয়, আমি আজকেও বলছিলাম, কোনো জায়গায় ওপেনিং হচ্ছে, কোনো জায়গায় যজ্ঞ হয়েছে, কিছু হচ্ছে, যে অনুষ্ঠানটা হলো যদি আচরণশীল ব্যক্তিকে দিয়ে না করা হয়, সেই ওসব না করার থেকে না করাটা ভালো। সেটা যদি করলো, খরচা করলো, না করাটাই ভালো। কারণ আচরণই হলো সবচেয়ে বড়। আচারহীন ব্যক্তিকে কোনো ব্যক্তি পবিত্র করতে পারে না। আচারহীন ব্যক্তিকে পবিত্র করা খুব মুশকিল, আচার মানবে না। আচার থেকেই সব কিছু উৎপত্তি। আচার নেই, বিচার নেই, কিচ্ছু করার নেই। সেই জন্য বলা হলো, এই যে ভালো মহাপ্রসাদ বিচার নেই, মহাপ্রসাদ বিচার নেই। আমি দেরাদুনে পরম বিজয় ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী, মা ভারতী সব প্রচার ওরা বলতেন, ওরা জানেন যেখানে যাব সেখানে সাবধান, খাওয়া দাওয়া সব চুপচাপ করে হচ্ছে, জানেন। যেখানে রসমালাই হবে সেখানে খিদে পেয়ে গেল, আর যেখানে রসমালাই নেই সেখানে বলতে এক্ষুনি খেয়েছি, খাওয়া নেই। আমি নিজে ওই একই ব্যক্তিকে দেখছি, একটু আগে খেয়ে এসছে, এক জায়গায় প্রচার হয়েছে, খেয়ে এসছে, এখানে বলছে খিদে নেই। যেই দেখলো রসমালাই, আবার রসমালাই গিয়ে বসে করলো খেতে। বৃদ্ধ, সে আবার বৃদ্ধ বাবাজি, তার নাম বলে আর লাভ নেই। এই তো অবস্থা।
তো তাদের প্রসাদ বুদ্ধি আমি কী করে বলবো? প্রসাদ বুদ্ধি হয় না। তাহলে প্রসাদও সেবা করিতে হয়, সকল ব্রহ্মঞ্জয়ারে সবাই জানে, কিন্তু হচ্ছে না কেন? প্রসাদ সেবা তো করি না আমরা, ডাল ভাত ছানা রসা এইসব খাই আমরা প্রসাদ সেবা করি না। উদ্ধবজি বলছেন, তোমার প্রসাদ সেবা করে আমরা তোমার মায়া জয় করেছি। তোমার এই যে প্রসাদ সেবা করে আমরা তোমার মায়াকে জয় করেছি। তব মায়া জয়ে মহি, তোমার এই যে প্রসাদ এগুলো সেবা করে আমরা জয় করব, আমাদের কোনো চিন্তা নেই। সব আলোচনা প্রসঙ্গে আমরা দেখছিলাম আগের দিন যে কিভাবে এখানে বলা হচ্ছে যে যস্যাম নমে পাবনমঙ্গ কর্ম স্থিত্যুদ্ভব প্রাণ নিরোধমস্য লীলাবতারিপ্সিত জন্মো বসাত বন্ধ্যাম গিরম ত্বম বিভ্রিয়াৎ ন ধীরঃ। সেখানে বলছেন এই যে যেখানে আমার লীলা কথার কোনো পোষে উদ্ধব, যেখানে আমার সৃষ্টি স্মৃতি সংহার কঠিত কোনো কথাই নাই, কোনো বিচার, কোনো অদ্ভুত লীলার কোনো প্রসঙ্গ সেখানে নাই। পবিত্র কার্যের, আমার যে পবিত্র কার্য সৃষ্টি স্থিতি ভঙ্গু জন্মাদস্যত অন্ময়াদিতরতশ্চার্থী সুসবি, এই যে হচ্ছে এই প্রসঙ্গও নাই কিছু। আমার লীলা কথা তো দূরের কথা, কিছুই মধুর কথা নাই সেখানে। পবিত্র সেখানে কী হয়, ধীর ব্যক্তি সেই নিষ্ফল, সেই ধীর ব্যক্তি এই নিষ্ফল বাক্য হৃদয়তে ধারণ করেন না। যেখানে বৃথা কথার কচকচানি, যেখানে বৃথা কথার কচকচানি রয়েছেন সেখানে কোনোদিনই সেই ব্যক্তি থাকতে চান না। আবার কোনো সুবিধে নাই, হয়তো একটু ঠান্ডা রুটি দেবে, একটু ডালের জল দেবে, কিন্তু হরিকথা আছে সেখানে থেকে যাবে, ধৈর্য ধরে থাকবেন সেখানে, ধৈর্য ধরে। এই জন্য বলছেন যস্যাম নমে পাবনমঙ্গ কর্ম স্থিত্যুদ্ভব প্রাণ নিরোধমস্য লীলাবতারিপ্সিত জন্মো বসাত বন্ধ্যাম গিরম ত্বম বিভ্রিয়াৎ ন ধীরঃ। ধীর ব্যক্তি, বিচারশীল ব্যক্তি কখনোই ওই স্থানে থাকবেন না যেখানে কোনো কিছুই হয় না। এই বন্ধা গিরা মানে যে কথার মধ্যে ভক্তির কোনো প্রসঙ্গ নাই সেখানে তিনি থাকেন না। এইভাবে ভগবান উদ্ধবকে বলছেন, উদ্ধব এবং জিজ্ঞাসয়াপেহ্য নানাত্ব ভ্রমম আত্মনি উপরমেত বিরজম মনো ময়ি অর্প সর্বগে, ময়ি অর্প সর্বগে। বলছেন এইভাবে উদ্ধব দেখো, জিজ্ঞাসা করতে হবে, জিজ্ঞাসা করে আমার মধ্যে যে বিচারের যে ভ্রম আছে অন্তঃকরণ থেকে প্রশ্ন করতে হবে, কপটতা শূন্য হয়ে, যে কিভাবে আমি মায়ার বাইরে যাব, কিভাবে আমি রক্ষা পাব। হে উদ্ধব, এই প্রকার কার্যের লক্ষণ বিচার ইচ্ছা করে আত্মবিষয়ক নানাত্ব ভ্রম দূর করত, সর্বজ্ঞ আমাতে নির্মল মনকে স্থাপন করে তুমি সমস্ত নানাত্ব ভ্রম থেকে, এই যে নানাত্ব ভ্রম, আমাকে কেউ ভয় দেখাচ্ছে, কেউ আদর করছে, কেউ রূপসী আমাকে আকর্ষণ করে, সব এই নানাত্ব ভ্রম। যখনই কাউর দর্শনের চক্ষু খুলে যায় তখনই কাউর দিকে তাকালে আর সেকে রক্ত মাংসের কিছু দেখতে পায় না। যেদিকে তাকাবে সেদিকে তার ইষ্ট দেবকে দেখতে পায়, গুরুকে দেখতে পায়, ইষ্টদেবকে দেখতে পায়। যখনই কোনো রক্ত মাংসের কোনো পিণ্ড আমাকে আকর্ষণ দেখাচ্ছে, অন্তত যদি বায়োলজিক্যাল সায়েন্সের রক্ত মাংসকে কাটিয়ে যদি কঙ্কালটা দেখে দাঁতগুলো, তাহলেও তার কিন্তু অনেক ফল হবে, এটাও পারে না। এই রক্ত মাংসটা ঝরে পড়ে গেলে
কি অবস্থাটা হবে এই করে সেই কঙ্কালের। আমার ছোটোবেলায় ছিল ওয়াইএমসি কলকাতায়, ও আমাদের ছোটোবেলা ভয় দেখাতো, চল ওকে নিয়ে যাই, ওখানে কঙ্কালটা রয়েছে বোঝাবার জন্য, এই কঙ্কাল থেকে ভয় পেতাম। তো এইটাও যদি অন্তত আসে যে সব কিছুর ভেতরে মাটি, সব কিছুর বাইরে সব নানাত্ব একটা ভ্রম সৃষ্টি করে আমাকে বোকা বানাচ্ছে। মায়াদেবী আমাকে বোকা বানাচ্ছে, এ মেয়ে ছেলে রূপ ধারণ করে, এই রূপ ধারণ করে আমাকে বোকা বানাচ্ছে। এ কিচ্ছু না, এ পা দিলেই ব্যাস সঙ্গে সঙ্গে চোরাবালিতে চলে গেল, ব্যাস ও আর বাঁচাতে পারবে না। এই বুদ্ধি বিচার আসছে না কোনো মতে। সেই জন্য বলছেন কীভাবেই এইভাবে তার এখান থেকে বেরোতে পারছে না। তত্ত্ব জিজ্ঞাসার মাধ্যমে গুরু বৈষ্ণবের সর্বদাই তত্ত্ব জিজ্ঞাসার মাধ্যমে নিজের এই যে ভ্রম আছে এই ভ্রমগুলোকে সংশোধন করে নেওয়া, এটার ইচ্ছা কাউর নাই, এরা করতে চায় না। এই জন্য বলছেন এবং জিজ্ঞাসায়াপেহ নানাত্ব ভ্রমাত্মনি উপরমেত বিরজম মনোময়ী অর্পো সর্বগে। বিরজম, বিরজম মানে হলো মনের মধ্যে কোনো সাসপেনশন, যেটাকে বলে যদি জল আপনি ফিল্টার করে খান কি হবে, জলের মধ্যে কি আছে, জল নিয়ে যদি মাইক্রোস্কোপে দেখেন জলের মধ্যে অনেক কিছু ভাসছে, ওটা বলে ওয়াটার সাসপেনশন। যদি আকাশের দিকে দেখেন বায়ুতে, বায়ুতে দেখবেন অনেক সাসপেনশন রয়েছে, ঝুলছে, ধুলো কণা অনেক। এরকম আমাদের মনের মধ্যে অনেক বিষয়ে সাসপেনশন আমাদের ঝুলছে, এরকম অনেক অসংখ্য। এই সাসপেনশনগুলো যেগুলো জলের মধ্যে রয়েছে, এর যতক্ষণ পর্যন্ত সেডিমেন্টেশন না করতে পারবেন, অর্থাৎ জলের মধ্যে যে সাসপেনশনগুলো রয়েছে, জলের ওয়াটার ট্রিটমেন্ট কোম্পানি আছে, তারা সেখানে জলে এমন একটা ফোঁটা ফেলে দেব, জলের সাসপেনশনগুলো সব তলায় পড়বে। বা ফিল্টার এমন আছে যার মাধ্যমে অনেক ব্যাকটেরিয়া আদি অনেক কিছু তাকে বার করে দেবে। ঠিক সেরকম আকাশের মধ্যে যেমন অনন্ত ধূলিকণা আছে, শুধু ধূলিকণা নয়, আকাশের বেশ কিছু উপরে উঠলে পরে চাঁদ, তারা, সূর্য, গ্রহ, নক্ষত্র কোথায় আছে? আকাশেই তো আছে, আকাশে ঝুলন্ত অবস্থায়। ঠিক সেরকম আমরা যদি নিষ্কপটভাবে আমাদের মনের দিকে তাকাই, অপরকে শাসন করার আগে নিজেকে শাসন, কালকে এটা আলোচনা করব বহুপাদের বিচার, তাহলে দেখা যাবে নিজের মনের দিকে যদি তাকাই অনেক দুর্বলতা ভেতরে রয়েছে, অনেক কপটতা। সেইগুলোকে যদি আমি কাটাতে পারি, যেটা ভক্তিমঠ ব্যাখ্যা করেছেন, পুতনা কপটতার প্রতীক, তৃণাবর্ত, লাভ পূজা, বিভিন্ন রকম ব্যাখ্যা করেছেন। এইভাবে কিভাবে আমি ওগুলোকে কাটাতে পারি, অন্তিমে যদি সাকসেসফুল হতে পারি তাহলে ভালো। তাহলে আমার মনের মধ্যে যদি আমি দেখবার চেষ্টা করি, উঁকি মারি, বাইরে না দেখে নিজের মনে, দেখবে অনেক দুর্বলতা, অনেক অনর্থ, অনেক কপটতা আমার ভেতরে রয়েছে। এই অবস্থায় আমি অপরকে সংশোধন করতে পারবো না। কাউকে আমি বক্তৃতা দিয়ে তাকে সংশোধন করবার চেষ্টা, এটাও নিরর্থক হবে না। যতক্ষণ পর্যন্ত নিজের মধ্যে দুর্বলতা না যাবে ততক্ষণ পর্যন্ত তার কোনো লাভ হবে না। যদি ঘন্টার পর ঘন্টা কিছু বলে, সেটাও তার দিকে ফিরে আসবে, লাভ হবে না, কিছু উল্টো হয়ে যাবে। সেই জন্য বলছেন, যদি অনিশো ধারেতুম মনো ব্রহ্মণি নিশ্চলম ময়ি সর্বাণি কর্মাণি নিরপেক্ষ সমাচার। ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলছেন, উদ্ধব যদি, কারণ উদ্ধবকে সামনে রেখে ভগবান বলছেন সত্য কথা, উদ্ধবকে সামনে রেখেই বলছে, কি সব কথা যে উদ্ধবের জন্য বলছেন তা তো নয়, এটা ভগবান পরে স্বীকার করেছেন। উদ্ধব, আমি তোমাকে বিভিন্ন কথা বলছি, তুমি হয়তো মনে করতে পারো তোমাকেই বোধহয় বুদ্ধি দিচ্ছি, তা নয়, তোমাকে লক্ষ্য করে বলছি, তুমি যেন এই জ্ঞানগুলো রাখো। তোমার সম্মুখে যেরকম যেরকম অধিকারের ব্যক্তি আসবে তাকে সেইভাবে বাঁচাবে, এক অধিকারের ব্যক্তি তো আসবে না। এই জন্য অর্জুনকে সামনে রেখে ভগবান শ্রীকৃষ্ণ বিভিন্ন রকমের কথা উপদেশ করেছেন, বিভিন্ন রকম প্রসঙ্গ।
যদি এটা হয় তাহলে এটা করতে পারো, যদি এই অবস্থা তোমার হয় তাহলে এটা করতে পারো। এইভাবে একটা বিভিন্ন রকমের একটা সাজেশন, একটা উত্তর তিনি রেখে গেলেন। কেন আমাদের জগতে বিচিত্র এই জগৎ, এই জগৎ তো বিচিত্র জগৎ, এর মধ্যে তো এক রকমের মানুষ নাই, আছে কি? বিচিত্র রকমের মানুষ, কার কি বিচার, কে কি অবস্থা রয়েছে, কার কি সংঘাত জীবনে আছে আমরা জানি। তাহলে সেই মন বুঝে, পরিস্থিতি বুঝে কাকে কিভাবে বাঁচাতে হবে, এটা শুদ্ধ গুরু বৈষ্ণব বাঁচান, এটা করতে হবে। কাজে এখানে এবার ভগবান শ্রীকৃষ্ণ যে উপদেশগুলো উদ্ধব মহারাজকে দিচ্ছেন, আমাদের মনে হতে পারে উদ্ধবকে কেন বলছেন? উদ্ধবের সম্বন্ধে ভগবান আগেই বলেছেন যে তোমার মতো প্রিয় আমার কেউ নয়, লক্ষ্মীও আমার অত প্রিয় নয়, শঙ্কর ব্রহ্মা লক্ষ্মীও আমার অত প্রিয় নয়, এমনকি আমার শরীরটাও এত প্রিয় নয়, আমার নিজের শরীর এটাও আমার এত প্রিয় যত তুমি আমার প্রিয়, এতটাই তুমি আমার প্রিয়। তাহলে এত যদি প্রিয় হয় তাহলে সে তো আপনি আগেই স্বীকার করছেন উদ্ধবের মতো জ্ঞানী ব্যক্তি জগতে দুর্লভ। বৃহস্পতির শিষ্য উদ্ধবকে বলা হয়েছে, আর বৃষিনাম প্রবড় মন্ত্রী, ঋষিগণের প্রবড় শ্রেষ্ঠ জ্ঞানীগণের মধ্যে, এবং তিনি হচ্ছে মন্ত্রী, আবার কৃষ্ণের সখা, কত রকম, আবার বৃহস্পতির হচ্ছে শিষ্য, কত তাকে গিয়ে বোকা বানাবে। কাজেই এখানে বলছেন, ভগবান বলছেন উদ্ধব আমি তোমাকে সামনে রেখে কথাগুলো বলছি, কিন্তু সব তোমার জন্য নয়, এরকম ধরনের ব্যক্তি তোমার কাছে আসবে, সবাই তো এক নয়, তো তখন সেভাবে বুঝে তুমি করবে। সেই জন্য ভগবান বলছেন যদি অনিশ, যদি তুমি অসমর্থ হও, যদি অনিশ ধারেতুম মনো ব্রহ্মণি নিশ্চলম, নিশ্চল ব্রহ্মতে নিজের মনকে যদি স্থাপন করতে না পারো তাহলে কি করবে? মন তো চঞ্চল। বলছেন যদি অনিশ ধারেতুম মনো ব্রহ্মণি নিশ্চলম মই সর্বাণি কর্মাণি নিরপেক্ষ সমাচার, তাহলে এক কাজ করো উদ্ধব, যদি পরব্রহ্ম আমাতে মন নিবেশ করতে, মন নিশ্চল রূপে, খালি মনোনিবেশ করলে হবে না, মনকে এমনভাবে নিশ্চলভাবে লাগাতে হবে মন আর কোথাও যাচ্ছে না, বোঝা গেল? ধ্রুব তারার সে তবেই লাভ। এই জন্য বলছেন উদ্ধব যদি পরব্রহ্ম আমাতে যদি মন নিশ্চল রূপে ধারণ করতে অসমর্থ হও তো কি করা যায়? তাহলে আর একটা রাস্তা বলছি তোমাকে, অনন্য মনা হয়ে নিত্য নৈমিত্তিক কর্মের, নিত্য নৈমিত্তিক কাম্য যাবতীয় কর্ম সম্যক রূপে আচরণ করে যাও। এটা করতে করতে কোনো সময় তোমার মধ্যে নির্ভেদ আসবে, তুমি বুঝতে পারবে কর্মের কোনো সার নাই। এখন যদি কাউকে হট করে তুলানো হয়, চল মঠে থাকবি, লাবড়াল খাবি, উৎসব হচ্ছে খাবি, আর মঠে থাকবি, তাহলে তার কিন্তু সর্বনাশ হয়ে গেল, যেটা বর্তমানে হচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ নিষেধ করছেন যার কর্মের যার কর্মের দিকেই মনে হয় টলমল করছে, ওইদিকে ও স্থির হয়ে বসতে পারে, তাকে কোনো মতে জোর জবরদস্তি এখানে নিয়ে এসে তার জীবনে সর্বনাশ করবে না, এরকম অনেকে করছে। গ্রামে একটা পেলো সরজ, চ মঠে থাকবি, লাবড়াল খাবি, ঘুমাবি, থাকবি, চলে নিয়ে চলে, ওর এখনো সেই অধিকার হয়নি, ওর মন চঞ্চল। ওকে এমন একটা উপদেশ দেওয়ার দরকার ছিল যে উপদেশে ওর মনটা আগে স্থির হয়, যার জন্য কালকে হয়তো আলোচনা আবার করতে হতে পারে। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন যে কর্ম কাউকে হঠাৎ করে ছাড়িয়ে আনতে নেই, তার কর্মেতেই বিশ্বাস, কর্মেতেই নিষ্ঠা, তো হট করে তাকে তুলে আনলে সে উল্টো হয়ে যাবে। বাই চান্স যদি কোনো মহাপুরুষের এমন ক্ষমতা থাকে, কোনো একটা ব্যক্তির মধ্যে যত দুর্গন্ধ দূষিত জিনিস ছিল, নিষ্কপট ভাব আছে, তার পরিবর্তন করতে পারে, তার নিজের ভজে, সেটা আলাদা। কিন্তু সচরাচর এরকম প্রচারে গিয়ে দুম করে আনতে নেই, তার অধিকার অনুযায়ী তাকে উপদেশ করতে হয়, তা নাহলে উল্টো হয়ে যাবে।
ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন কর্মাণ অখিলাম জ্ঞানে পরিসমাপতে। অর্জুন সর্বকর্ম করতে 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 যখন নির্ভেদ হয়ে যাবে, বুঝতে পারবে এর মধ্যে কিছু, তখন জ্ঞান সঞ্চারিত হবে। যদি কিছু না করে বসে থাকে তাহলে কিন্তু তার হবে না, তাকে একটু পোড়াতে হবে। এই আমাদের সংসারটা পোড়াবার জায়গা। যাকে যথা, যেমন সোনাকে আগুনে পোড়ালে পরে যত বেশি পোড়াবেন তত ভালো হবে। যত বেশি করে সোনাকে পোড়ানো যাবে তত তার খাদ চলে যাবে, তার মুক্ত হবে। তা এখন অবস্থা হলো এই, যদি কেউ এই দুর্গন্ধ দূষিত অবস্থায় হট করে হুজুকে উঠলো, চল আমি চলে যাই, বৈরাগী হয়ে যাই, হবে না, তখন তার বিপদ হবে। ওই জন্য নিজেকে পুড়িয়ে পুড়িয়ে সংসারের জ্বালা পোড়ায়, দেখো ছ্যাঁকাগুলো, সংসারের ছ্যাঁকাগুলো খাও, একটু রুটি পোড়ায় যেমন ছ্যাঁকা, একটু খাও, খেয়ে যেমন পুড়ে পুড়ে যখন ঠিক হলো, এইবার বুঝলাম কিছু নাই। না বোঝার আগে দুম করে চলে গেলাম, ভালো খেতে পাবো মঠে গেলে, আরে কাপড় চোপড় পাওয়া যায়, সব পাওয়া যায়, চাইলেই পাওয়া যায়, হয়ে গেল তার বৈরাগ্য প্রথমেই শেষ, কিচ্ছু হলো না। তাহলে ভগবান বলছেন, যদি অনিশো ধারয়িতুম মনো ব্রহ্মণি নিশ্চলম ময়ি সর্বাণি কর্মাণি নিরপেক্ষ সমাচারঃ। হে উদ্ধব, যদি পরব্রহ্ম আমাতে নিশ্চলভাবে মনকে স্থাপন করতে অসমর্থ হও, তবে এক কাজ করো, অনন্য মনা হয়ে নিত্যনৈমিত্তিক নিত্যকর্ম জানো। নিত্যকর্ম কি? নিত্যকর্ম আহ্নিকা আদি যেগুলো পূজা, যেগুলো নিত্যকর্ম। নৈমিত্তিক কর্মের মধ্যে অনেক কিছু, কেউ কেউ বছরে একটা একটা করে উৎসব আছে, কিছু নৈমিত্তিক কর্মের মধ্যে আরও বেশি করে শ্রাদ্ধ আদি তর্পণ এগুলো আসে, নৈমিত্তিক কখনো কখনো এগুলো। তো নিত্য নৈমিত্তিক কর্ম ছাড়বার কোনো অধিকার নাই। যতক্ষণ না পর্যন্ত পরমাংশ দশায় যাবে, ততক্ষণ সংসারে রয়েছে, ততক্ষণ তো তাকে চালাতে হবে। না করলেও সমাজে অব্যবস্থা সৃষ্টি হয়ে যাবে, বিশৃঙ্খল, সমাজে বিশৃঙ্খলতার সৃষ্টি হয়ে যাবে। বলে উনি করেনি, আমিও করবো না। সেই জন্য ভগবান বলছেন, জনকাদয়ঃ, জনক আদি রাজা, তারা কি করেন? তাদের কোনো কর্মের দরকার নেই, তারা সব জানেন, ব্রহ্মজ্ঞান। ইচ্ছা করে লোককে, লোক সংগ্রহ, এটাকে বলে সংস্কৃত ভাষায় লোক সংগ্রহ, অর্থাৎ তাকে দেখে লোকে করবে, এই লোকসংগ্রহের জন্য করে। ভগবান নিজে বলছেন, জনকাদয় যে রাজা আছেন, তাদের কিছু কিছু দরকার নেই, কিন্তু তারা করছে। আর আমাকে দেখো, আমার কি দরকার আছে? ত্রিভুবনের মধ্যে আমার কিছু দরকারই নেই করবার, তা আমি করছি। যদি আমি না করি তাহলে সংসারের সব নিয়ম সব ভেঙে যাবে। ওই জন্য আমাকে করতে হয় ইচ্ছা করে। এই জন্য বলছেন, দেখো তাহলে এইভাবে করে যেও। আর তারপরে বলছেন, শ্রদ্ধালুর মত কথা শৃণ্বন সুভদ্রা লোক পাবনী গায়ন অনুস্মরণ কর্ম জন্ম চাভিনয়নম হু। তার মানে হলো কি না, বলছেন শ্রদ্ধাযুক্ত হয়ে শ্রদ্ধালুর মত কথা শৃণ্বন, আমার কথা আদি শ্রদ্ধার সঙ্গে শুনবে। যতক্ষণ পর্যন্ত আমার কথায় সুদৃঢ় শ্রদ্ধা না হয়, ততক্ষণ পর্যন্ত কোনো কিছু ছেড়ে ফেলে যাবে না, কর্ম ছাড়তে পারবে। আগে আমার কথা, মত কথা দিশু, আমার কথাতে শ্রদ্ধা হচ্ছে কিনা, তারপরে তোমার অন্য কথা। কারণ আমার কথা যদি কারোর কর্ণে প্রবেশ করে, আমার কথার এতই ক্ষমতা যে কোনো ব্যক্তির হৃদয়কে নির্মল করতে সমর্থ, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আমার কথা, আমার নাম কীর্তন যদি কারোর কর্ণে প্রবিষ্ট হয়, তাহলে পবিত্র করে দেবে। সেই জন্য বলছেন, শ্রদ্ধালুর মত কথা শৃণ্বন, শ্রদ্ধাযুক্ত হয়ে আমার কথা শ্রবণ করু। শৃণ্বন মানে শ্রবণ করতে করতেন, ঘৃণ্যন, স্পৃশন, জিঘ্রণ, এগুলো তো করতে করতে, বুঝলে কথাটা, এগুলো হচ্ছে। সেই জন্য বলছেন সুভদ্রা লোক পাবনী,
এরা জগৎ পবিত্রকারী আমার এই কথা, আমার জগৎ পবিত্রকারী আমার এই কথা যদি আনন্দের সঙ্গে শ্রদ্ধার সঙ্গে শ্রবণ করতে থাকে, সেভাবে করতে লোক পবিত্রকারী সমস্ত ত্রিভুবনকে পবিত্র করে এই। আর তারপরে শ্রবণ করতে করতে হৃদয়ে প্রচুর পরিমাণে প্রেম এলো, সে গাইতে আরম্ভ করলো, বলছে শ্রবণ করলো, শ্রবণ করার পরে গায়ন অনুস্মরণ, তাহলে গান করতে আরম্ভ করলো। এবার তার হৃদয় এরম অবস্থা হয়েছে, এত শ্রবণ করেছে, এবার যেমন বেশি করে খেলে ঢেঁকুর ওঠে, ঢেঁকুর ওঠে, সেরকম প্রচুর কথা শ্রবণ করতে করতে মহাপুরুষে তখন ওই ঢেঁকুর ওঠে, তখন সে করে। আর তার সঙ্গে আমি গাইব, আমি যে কথা কীর্তন, তার সঙ্গে আমার স্মৃতি থাকবে। স্মৃতি না থাকলে তো কেউ হরিকথা কী বলবে? ভগবানের সঙ্গে সর্বদাই অনর্গল সংযুক্ত না থাকতে পারলে ভগবানের কথা হবে না, তখন র্যান্ডাম কথা হয়ে যায়। র্যান্ডাম বোঝো, বিক্ষিপ্ত, কোনো র্যাশনালিটি থাকবে না, উল্টো হয়ে যাবে। সেই জন্য বলছেন শ্রদ্ধালুর মত কথা শৃণ্যন সুভদ্রা লোক পাবনি গায়ন অনুস্মরণ কর্ম জন্ম চাভিনয়ন মনু। আমার এই কথা কীর্তন জন্ম কর্ম, আমাদের জন্ম লীলা আদি, আমার আবির্ভাব এইগুলো সব করতে করতে থাকুক তারা, করলে তাদের বিরাট মঙ্গল হবে। উদ্ধব, হে উদ্ধব, শ্রদ্ধান্বিত হয়ে এই লোক পাবনী অত্যন্ত মঙ্গলকারী ত্রিভুবন পাবনকারী আমার কথা শ্রবণ নিরন্তর মদীয় জন্মকর্ম আদির অনুষ্ঠান কীর্তন অনুস্মরণ অভিনিবেশ সহকারে ধারণ করলে আমার আশ্রিত যদি কেউ থাকতে পারে এরকমভাবে, তাহলে তার মঙ্গল হবেই হবে। আর বলছেন মদর্থে ধর্ম কামার্থন আমার্থান আচরণ মদাশ্রয়। মদর্থে আমার জন্য যা কিছু করবে সব আমার জন্য, নিজের জন্য যেন না হয়। মদর্থে ধর্ম কামার্থান আচরণ মদপাশ্রয়, আমার চরণের আশ্রয়ক্রমে আমার জন্য ধর্ম কাম আদি অর্থ এগুলো যা কিছু করুক, এগুলো আমার আশ্রয় করুক। আর লভতে নিশ্চলাম, গ্র্যাজুয়ালি ধীরে 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 কোনো এক সময়ে তার কি হবে? লভতে নিশ্চলাম ভক্তিম ময়ি উদ্ধব সনাতনে। এই যে আমি উদ্ধব সনাতন বস্তু, উদ্ধব আমি যে সনাতন বস্তু, আমাতে তার নিশ্চলা ভক্তির উদয় হবে। কিন্তু যদি ছটপট করে আজকেই করে ফেলবো, তাহলে হবে না। ধীরে 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 করতে করতে বুঝলেন, মদর্থে ধর্ম কামার্থান আচরণ মদপাশ্রয় লভতে নিশ্চলাম ভক্তিম ময়ি উদ্ধব সনাতনে। আমি যে সনাতন, আমার চরণে তার নিশ্চল ভক্তি হবে, কিন্তু ছটপট করলে হবে না, ধীরে ধীরে করতে হবে। এই জন্য বলছেন, এই করতে করতে ধীরে ধীরে তার সমস্ত মঙ্গলের রাস্তা খুলে যাবে, আমার চরণে নিশ্চলা ভক্তির উদ্রেক হবেই হবে, এ কোনো ভুল হতে পারে। কিন্তু যদি নিজের অধিকার অতিক্রমণ করে সে অধিকার, প্রথম 4 সপ্তাহ না 2 সপ্তাহ আগে বুঝছিলাম না, সে অধিকারে যে নিষ্ঠাহা সগুণ পরিকীর্তিতা বিপর্যয় সুদোষাহা, এগুলো বলছিলাম 3 সপ্তাহ আগে, আমার মনে আছে। ভগবান বলছেন, দেখো সৎসঙ্গলব্ধয়া ভক্ত্যা ময়ি মাম স উপাসিতা সবৈ মে দর্শিতম সদ্ভীর অঞ্জসা বিন্দতে পরম। উদ্ধব, ভালো করে শোনো, ঘটনা হলো যিনি সৎসঙ্গজনিত সুবিধাটা পেয়ে গেছেন, তার আর অন্য কোনো সুবিধা দরকার নেই। যিনি সৎসঙ্গের সুবিধাটা পেয়ে গেছেন তার হয়ে যাবে, আর কিছু দরকার। সৎসঙ্গের সুবিধা পেলে তার হয়ে গেল। এই জন্য বলছেন উদ্ধব, দেখো সৎসঙ্গ লব্ধয়া ভক্ত্যা, এটা তো আমাদের চৈতন্য সৎসঙ্গ আমরা পড়ি, হ্যাঁ, সৎসঙ্গ ভগবানের ভক্তের সঙ্গেই তো ভক্তি হয়। আর তো এমনি আকাশ থেকে ভক্তি পড়ে আমি তো শুনিনি। ভগবানের ভক্তের সঙ্গেই তো ভক্তিকে নিজে নিজে তো হয় না। ওই জন্য বলছেন, ব্রহ্মাণ্ড ভ্রমিত কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদ ভক্তিলতা পিছিয়ে তো হলো। তারপর বলছেন
যে আমার কি বলে ওটা, ওই যে চৈতন্য অনেক শ্লোক আছে এরকম, এখানে বলছেন হ্যাঁ হ্যাঁ ভক্তা সঞ্জয়াতে তো দেব সংস্কৃত আছে, চৈতন্য চরিতামৃত অনেক আছে। হ্যাঁ কি বলছেন, ভক্ত সঙ্গে ভক্তি হবে, এই ধরনের অনেক শ্লোক আছে বিভিন্ন। এইভাবে সৎসঙ্গের সুবিধাটা যারা অন্তঃকরণ থেকে গ্রহণ করেছেন, ভক্তিবিনোদ ঠাকুর বলছেন সৎসঙ্গ হয়তো অনেকে পেয়ে কপটতা আরম্ভ করলো, লাভ হলো না। আবার অসৎসঙ্গকে সৎসঙ্গ ভেবে বরণ করে নিল। অসৎসঙ্গ করছে কিন্তু ওটাই সৎসঙ্গ, এই ঠিক পেয়ে গেছি এতদিনে, চরণ ধুলো দিন আপনি, বলে চলে গেল। কিন্তু এটা অসৎসঙ্গ, বুঝল না। তাহলে অসৎসঙ্গের জন্য যে ক্ষতি খেসারত দিতে হবে, আবার সৎসঙ্গকে অসৎসঙ্গ ভাবলে যে সব ভয়ঙ্কর একটা মাসুল দিতে হবে। কাজেই সৎসঙ্গলব্ধয়া ভক্ত্যা ময়ি মাম স উপাসিতা সবৈ মে দর্শিতম সদ্ভীর অঞ্জসা বিন্দতে পরম। এটা সবচেয়ে বড় সুযোগ, এর চেয়ে বড় সুযোগ আর হবে না। যিনি মদীয় সাধুর দর্শিত, আমার সাধু যেভাবে বলেন, যেভাবে দেখান, এইভাবে যদি চলে, কথা কীর্তনে নিমজ্জিত থাকে, তোর অনায়াসে আমাকে লাভ করতে পারবে। এটা সম্বন্ধে আরও অনেক কথা বলবেন, এটা হয়তো কালকে আলোচনা করা যাবে। আজকে আলোচনার এখানেই বিশ্রাম দেওয়া প্রয়োজন, দূরে যাবেন আপনারা। জয় গৌর। তাই ন যাতু কামঃ কামানম উপভোগেন সম্মতি হবিষা কৃষ্ণবস্মৈব ভূयो एवाभिवर्धते वाञ्छकल्पतरुस्य कृपा सिन्धुभ्यो पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः।